একটা নারী যদি নিরাপদই বোধ না করে, সেফটিটা বোধ না করে, তাহলে সেখানে কিন্তু আসলে এম্পাওয়ারমেন্ট জিনিসটা আর ওয়ার্ক করে না। একটা মিসোজিনি সমাজে বসবাস করি, ম্যাক্সিমাম মানুষ দেখবেন যেটা একটা ভিতর থেকে একটা নারী বিদ্বেষ। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের এই বিশেষ টক শোতে। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি। আজ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও উৎসবের মতো করে পালিত হচ্ছে এই দিনটি। তবে দেশ জুড়ে যেখানে উৎসবের মতো করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, সেখানে নারীদের নিরাপত্তার বিষয়টি বেশ উদ্বেগের। এবারের নারী দিবসের স্লোগান হচ্ছে ফর অল উইমেন অ্যান্ড গার্লস রাইটস, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জিৎ ভাইয়া। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের টক শোতে। আপনার কাছে আমি সর্বপ্রথম জানতে চাইব, আন্তর্জাতিক নারী দিবসের যে স্লোগানটি রয়েছে, এর প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটি কেমন বর্তমানে? ধন্যবাদ সঞ্জনা। অ্যাকচুয়ালি এবারের যে নারী দিবসটা, সেটা এমন একটা সন্ধিক্ষণে এবারের দিবসটা পালিত হচ্ছে যে সারা দেশ যখন মাগুরার একটা ছোট্ট শিশু 8 বছরে নির্মমভাবে ধর্ষিত হয়েছে, তো এরকম একটা প্রেক্ষাপটে কিন্তু এবারে নারী দিবসটা পালিত হচ্ছে। সো এবারের নারী দিবসটা অন্যবারের থেকে ডেফিনেটলি একটু অন্যরকমই বলতে হবে। এবং এই ঘটনাটা এখন মোটামুটি সারা দেশে আলোচিত হচ্ছে বটে, কিন্তু এর পাশাপাশিও যদি আমরা দেখি তাহলে কিন্তু ওভারঅল যে সিচুয়েশন লাস্ট 2-1 মাস যাবৎ বাংলাদেশে আপনার নারীদের উপরে যে সহিংসতার চিত্র আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে জুলাই আন্দোলনের পরে যারা যে নারীরা জুলাই আন্দোলনে আপনার সামনের সারিতে ছিল, তাদের ভিতরে অনেকেই আমরা দেখেছি যে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তারা কয়েকবার মার্চ করেছে যে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে নারীদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার জন্য। তো আমি মনে করি যে একটা দেশের, আপনি যে কথাটা বললেন এবারে যে প্রতিপাদ্য বিষয় নারী দিবসের, সেখানে হচ্ছে রাইটস, ইকুয়ালিটি, এম্পাওয়ারমেন্ট। তো মোটা দাগে এম্পাওয়ারমেন্টটা হচ্ছে ইস্যু, অর্থাৎ নারীর ক্ষমতায়ন। তো একটা দেশের নারীর যদি একটা নারী একটা দেশ বা ভূখণ্ড যেটাই হোক, একটা প্লেস হতে পারে, সেটা ওয়ার্ক প্লেস হতে পারে বা আপনার ঘরের বাইরে যেখানেই হোক, একটা নারী যদি নিরাপদই বোধ না করে, সেফটিটা বোধ না করে, তাহলে সেখানে কিন্তু আসলে এম্পাওয়ারমেন্ট জিনিসটা আর ওয়ার্ক করে না। কারণ এম্পাওয়ারমেন্ট তো আরও পরে, যে একটা নারী সে নিজের মতো চলছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, সেটা ইকোনমিক এম্পাওয়ারমেন্টেই বেসিক্যালি সবচেয়ে বড় এম্পাওয়ারমেন্ট ধরা হয়। কিন্তু সেই ব্যাপারগুলো তখনই ঘটে যখন সেই নারীটা প্রথম একটা পূর্ব শর্ত যেটা, সেটা হচ্ছে তার সিকিউরিটিটা বা সেফটিটা নিয়ে তার ভাবতে হবে না। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সোসাইটিতে জাস্ট এই হঠাৎ করে গত 2-1 মাস যাবৎ দেখতে পাচ্ছি যে নানা দিকে প্রতিদিন খবর আসছে যে মেয়েরা নানা ধরনের নিগ্রহের শিকার হচ্ছে। তো এর মধ্যে আসলে একটা মেয়ে যদি সেই সেফটি বোধটা না করে, তাহলে এম্পাওয়ারমেন্টটা ওয়ার্ক করে না। তো দ্যাটস ওয়াই এবারে যে প্রতিপাদ্য বিষয়, এই ইস্যুটা বাংলাদেশের জন্য অনেক বড় কনসার্ন, যে বাংলাদেশে এই মুহূর্তে নারীদের সেফটি ইস্যুটাই সবথেকে বেশি মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে আর কি। সেটা ওভারঅল আপনার পলিটিক্যাল সিচুয়েশান বলেন, ইকোনমিক সিচুয়েশান বলেন, যেটা কিন্তু টোটালটার উপরে প্রভাব ফেলতে পারে। সো এই জন্য আমি মনে করি যে এবারের নারী দিবস অন্যান্য বারের থেকে ডেফিনেটলি আলাদা তাৎপর্য বহন করছে, যে এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এমন একটা সময়ে দাঁড়িয়ে আমরা নারী দিবস পালন করছি দেশব্যাপী, যেখানে আসলে নারীর নিরাপত্তা নিয়ে সবথেকে বড় কোশ্চেন উঠে আসছে আর কি। জি, আপনি যেহেতু ভাই নিরাপত্তার বিষয়ের কথা বললেন, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিকে মানে আপনি কিভাবে দেখছেন, কি করা দরকার এই জায়গাটা থেকে যদি আমরা কোপ আপ করতে চাই আর কি? কোপ আপটা আসলে শুধুমাত্র যে আমি বলবো যে আইন শৃঙ্খলা তো ডেফিনেটলি একটা প্রবলেম, আইন শৃঙ্খলার অবনতি একটা বড় প্রবলেম, কিন্তু এর বাইরেও যে একটা যেটা দরকার, সেটা একটা কালচারাল রেগুলেশনের দরকার আছে। অর্থাৎ একটা সচেতনতা, একজন মানুষ, মানে আমাদের ওভারঅল আমরা যদি তাকাই দেখি যে আমরা একটা মিসোজিনি সমাজে বসবাস করি, ম্যাক্সিমাম মানুষ দেখবেন যেটা একটা ভিতর থেকে একটা নারী বিদ্বেষ, এবং এই জিনিসগুলো কিন্তু তৈরি হয় একটা প্রপার একটা এডুকেশনের অভাবে। তার সোশ্যালাইজেশনটা কেমন ছিল, তার ফ্যামিলি এনভায়রনমেন্টটা কেমন ছিল, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে একজন মানুষের পার্সোনালিটি ডেভেলপটা কেমন হবে। তা আমাদের সোসাইটিতে দুঃখজনকভাবে একটা ওই যে স্টিরিওটাইপে আছে, যেটা নারী বিদ্বেষ, পুরুষতান্ত্রিক সমাজে যেটা হয় আর কি, সেটা আমাদের এই বাংলাদেশ বা এই ভূখণ্ডে একটু বেশি আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই ব্যাপারটার কারণে শুধুমাত্র আইন শৃঙ্খলা যে একটা কোপ আপ করবে সেটা না, এর পাশাপাশি সচেতনতার যে ব্যাপারটা, প্রত্যেকটা ফ্যামিলিতে প্যারেন্টসদের উচিত তার ছেলে সন্তানটাকে শেখানো যে তুমি মেয়েদেরকে সম্মান করতে শেখো,
তো এইভাবে একটা ভ্যাস্ট অ্যাওয়ারনেস ছাড়া আসলে এই বিষয়গুলো হয়তো সাময়িক আমরা এটা কি করতে পারবো। আপনি বল তার উপর ভাই আবার নৈতিকতা শিক্ষারও অনেক দরকার রয়েছে। হ্যাঁ, ওইটাই নৈতিকতারই একটা পার্ট, কিন্তু নারীদের সম্মান করা। আমি যদি ধর্মের কথা বলি তাহলে ইসলাম সহ প্রত্যেকটা ধর্মেই আসলে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু ওই ব্যাপারগুলো দেখা যাচ্ছে এমনভাবে মিস ইন্টারপ্রেট হয়ে যায় যে সেখানে সে উল্টাটা প্রভাব ফেলে আর কি। তো এই জন্য হচ্ছে যেটা হচ্ছে আপনার আইন শৃঙ্খলার পাশাপাশি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, একটা গণসচেতনতা এবং প্রপার যে এডুকেশন, এই ব্যাপারগুলো। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে যেটা হয় যে আমাদের বাংলায় যদি আমি বলি, ওখানে শিক্ষাটা হয় কিন্তু দীক্ষাটা হয় না। কতগুলো বইয়ের মুখস্থ জিনিস শিখতেছি, কিন্তু ওখানে কিন্তু নৈতিকতার ক্লাসে কিন্তু খুব কম শিক্ষক আছেন যারা এই বিষয়গুলো বলে যে তুমি তোমার সহপাঠী যে মেয়েটা আছে তাকে সম্মান করো, বা রাস্তায় কোনো মেয়েকে দেখলে তাকে উত্ত্যক্ত করো না। এই জিনিসগুলো দেখবেন যে ইউনিভার্সিটিতে বা যে কোনো ইনস্টিটিউশনে খুব কম বলা হচ্ছে। সেখানে ওই জাস্ট যিনি আপনার সায়েন্সের টিচার যিনি সায়েন্স পড়াচ্ছেন, যিনি ইংলিশের টিচার যিনি ইংলিশ পড়াচ্ছেন, কিন্তু এই ব্যাপারগুলো নেই। সো এটা আপনার ফ্যামিলিতেও কম দেখা যায় এবং আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতেও কম দেখা যায়। তো এই জন্য আইন শৃঙ্খলা তো ডেফিনেটলি ওটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও উচিত, পুলিশ আর্মি যারা আছে সবারই উচিত খুব দ্রুত এটাকে টেক ওভার করা। কিন্তু এর পাশাপাশি আমি মনে করি যদি একটা ম্যাসিভ সচেতনতা না আসে তাহলে এটা লং রানে আসলে এটা ওয়ার্ক করে না। ভাই, আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি দেশের নারীর নিরাপত্তা ঠিক কতটুকু জরুরি? এটা তো আসলে এটা এমন একটা প্রশ্ন যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে এটা ওই যে আপনি কবি সাহিত্যিকরাও কিন্তু বলে গেছেন যে অর্ধেক নারী করেছে যা কিছু কল্যাণকর। তো ব্যাপারটা হচ্ছে একটা সমাজে তো এখন তো ধরেন পুঁজিবাদের যুগ, ক্যাপিটালিজমের একটা যুগ। তো এখানে মেইন মোটোটাই কিন্তু বিজনেস। একটা সোসাইটি দাঁড়িয়ে আছে বিজনেসের উপর। একটা দেশে যদি বিজনেস ফল করে তাহলে সেই সোসাইটিতে সব কিছু ফল করবে। তো আমাদের দেশ ডেফিনেটলি আমরা এখন স্বয়ংসম্পূর্ণ কোনো দেশ না, আমাদের পশ্চিমাদের উপর অনেক কিছুতে ডিপেন্ড করতে হয়। তো পশ্চিমারা কিন্তু যে কোনো একটা দেশে আপনার বিজনেস রান করা বলেন, কোনো কিছু আপনার ইনভেস্টমেন্ট বলেন, এই ব্যাপারগুলো তখনই করে একটা প্রোগ্রেসিভ সোসাইটি যখন থাকে। এখন একটা সোসাইটি যদি প্রোগ্রেসিভ না হয় তাহলে সেই সোসাইটিগুলোতে সাধারণত কেউ ইনভেস্ট করতে চায় না। তো সাপোজ কেউ দেখছে যে এখানে নারীরা নিরাপদ না, দেশের একটা অর্ধেক জনগোষ্ঠী নিরাপদ না, তারা রাস্তায় বের হতে পারছে না, ওয়ার্ক প্লেসে যেতে পারছে না, এই ধরনের সোসাইটিগুলোতে কিন্তু কেউ ইনভেস্টও করতে চায় না। তো এইটার মানে ভয়াবহতার একটা অনেক ব্যাপক, যদি নারী নিরাপত্তাটা নিশ্চিত না হয়। সো এইটা আমি একটা অ্যাঙ্গেল থেকে বললাম, আর এর বাইরেও নৈতিক, সামাজিক সব দিকে তো এটার গুরুত্ব বলে শেষ করা যাবে না। সো এই জন্য আমি মনে করি যে এবারে নারী দিবসের যে প্রধান চিন্তাটাই হওয়া উচিত আমাদের দেশে নারীর নিরাপত্তাটাকে নিশ্চিত করা। দর্শক, একজন নারী হিসেবে আমিও প্রত্যাশা করি নিরাপত্তার, অধিকারের ও ক্ষমতায়নের। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোনো আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবাই দি ডেইলি ক্যাম্পাসের সঙ্গেই থাকুন।